গতকালকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনিও বললেন ধর্মান্ধরা এই বাউলদের বিপক্ষে গিয়েছে। আপনি কাদেরকে ধর্মান্ধ বলছেন? যারা আল্লাহর কোরআনের ধারক বাহক তাদেরকে আপনি ধর্মান্ধ বলছেন। যারা 5 ওয়াক্ত নামাজি তাদেরকে ধর্মান্ধ বলছেন। মনে রাখবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আমি বিএনপির সবাইকে বলছি না, সবাই একরকম কথা বলে না। আপনাকে বলছি, আল্লাহর বিরুদ্ধে গেলে আপনার বিরুদ্ধেও জনগণ চলে যাবে, ঠিক না বেঠে? আপনি কাদেরকে ধর্মান্ধ বলেন? কবরে যাওয়ার পরে প্রশ্ন হবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। ধর্ম সম্পর্কে কবরে প্রশ্ন আছে না নাই? তা আপনি ধর্মান্ধ আমাদেরকে বলছেন। আমরা ধর্মের প্রতি অন্ধ হব না। ধর্মান্ধ মানে ধর্মের প্রতি যারা অন্ধ হয়ে যায়, আমরা ধর্মান্ধ হব না। আমরা কি রাজনীতি অন্ধ হব নাকি? কবরে যাওয়ার পরে আমাদেরকে ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমাদেরকে ধর্ম সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হবে, আমরা ধর্ম নিয়ে কবরে যেতে চাই। আর আপনি যদি ধর্মকে ভালো না বাসেন, জনগণ আপনাকে ছুড়ে ফেলে দিবে, তো দিবেই। কবরে যাওয়ার পরে বুঝবেন ধর্ম কি জিনিস ছিল। ধর্মকে নিয়ে কটাক্ষ করবেন না। আল্লাহ বিরোধীর সাথে ঐক্যমত হবেন না। বাউলদের পক্ষে যাবেন না। যারাই যাবেন, আপনাদের অবস্থান দিন দিন কমতে থাকবে, ঠিক না বেঠিক? এই ফজু পাগলা মাঝে মধ্যেই যে এই ইসলামের বিরুদ্ধে কথা বলে, আজকে অলরেডি যারা আইনজীবীরা আছেন তার বিরুদ্ধে চলে গিয়েছেন। সামনে সে বলেছে, আমি ট্রাইব্যুনাল মানি না, বাংলাদেশের কোর্ট আমি মানি না। যারা বাংলাদেশের ট্রাইব্যুনাল কোর্ট মানে না, যদি এমন কথা রফিকুল ইসলাম মাদানী বলার কারণে যে যারা আল্লাহ মানে তাদেরকে আমরা মানি না, এমন দেশের নীতি আমরা মানি, রফিকুল ইসলাম মাদানী এই কথা বলার কারণে যদি তাকে 3 বছর জেলে রাখা হয়, তাহলে ফজু পাগলা, যেই ফজু পাগলা রাষ্ট্রদ্রোহী কথাবার্তা বলেছে, তাকে কেন মামলা দিয়ে এখনো রিমান্ডে নিচ্ছেন না? ও আলেমদের বেলায় সবকিছু ঠিক আছে, আপনাদের বেলায় নীতির জায়গায় নীতি নাই না? সাবধান হয়ে যান, ভালো হয়ে যান। দিন এই দিন নয়, আরো দিন আসবে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। অহংকার করবেন না, দাম্ভিকতা দেখাবেন না। এই অহংকার হাসিনা করেছিল। আজকে যেই হাসিনা আল্লামা সাঈদীর বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছিল, সেই ফাঁসির দড়ি আজকে হাসিনার বিরুদ্ধে চলে গেছে। আলেমদের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস করবেন না। ইসলামের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস করবেন না। যেই রশিয়ার যে জেল আলেমদেরকে দিবেন, সেই জেল আপনাদের কাছে একদিন চলে যাবে, আপনাদের বিপক্ষে চলে যাবে সেই ট্রাইব্যুনাল। এই জন্য শিক্ষা গ্রহণ করেন। ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো যে ইতিহাস থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে না। পূর্বেকার এই ফ্যাসিস্ট এই জালেমদের থেকে শিক্ষা গ্রহণ করেন, না হয় দুনিয়াতেও মরবেন, আখেরাতেও মরবেন। আর খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখেরাত উভয়টা ধ্বংস করবেন। এই জন্য মাঝে মধ্যে একটু বোঝা দরকার যে বাংলাদেশে 95-96% মানুষ মুসলমান। এই দেশের ভিতরে কিভাবে এমন কথা মানুষ বলতে পারে যে আল্লাহকে মানি না, হ্যাঁ আল্লাহকে মুনাফিক বলে গালি দেয়, এরপরে দেখা গেছে ধর্মান্ধ বলে, এই সমস্ত কথা শরীয়ত মানি না, এই সমস্ত কথাবার্তা বলে আমাদেরকে যখন গালি দেওয়া হয়, মৌলবাদী জঙ্গিবাদী বলে গালি দেওয়া হয়। হ্যাঁ, সত্যের পক্ষে গান গাই বলে আমি মৌলবাদী, সত্যের পথে ডাকি বলে আমি জঙ্গিবাদী, ঠিক না ঠিক? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী, সত্যের পথে ডাকি রোহিত, কোরআনের পক্ষে কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের পক্ষে কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, ঠিক না ঠিক? আরে জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হরি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, ঠিক না বেঠে? কোরআনের পক্ষ বললে যদি আমরা আমাদের মৌলবাদী জঙ্গিবাদী হওয়া লাগে, আমরা রাজি আছি, ঠিক না ঠিক? আমার নবীকেও মানুষ পাগল বলে, জাদুকর বলে গালি দিছে, আমাদেরকেও গালি দিবে। এটা অবশ্যই আল্লাহ নবীকে যারা গালি দিছে, আল্লাহ নবী জেল খাটছে, আমাদেরকেও গালি দিবে, আমাদেরকেও জেল আসবে, হামলা মামলা আসবে। সুতরাং আমরা বলে দিতে চাই যে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের জীবন আমরা তো আল্লাহর জন্য উৎসর্গ করেই দিয়েছি। সেই জীবনের আবার কিসের ভয়, যেই জীবন আল্লাহর জন্য উৎসর্গ করা হয়ে গেছে, ঠিক না ঠিক? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমাদের জানমাল আল্লাহ ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। সেই জন্য এই জানমাল আমরা আল্লাহর জন্য দিয়েছি। আমরা পরকালে জান্নাতের স্বপ্ন দেখি। যারা আল্লাহকে ভালোবাসে, যারা পরকালে জান্নাতের স্বপ্ন দেখে,
এরা জীবনের পরোয়া করে না, আল্লাহর জন্যই বাঁচে, আল্লাহর জন্যই মরে, আমাদেরকে ভয় দেখায় কোনো লাভ নাই। সুতরাং আল্লাহর পক্ষে থাকবেন না শয়তানের পক্ষে থাকবেন? কোরআনের পক্ষে থাকবেন না গান বাজনা বাউলের পক্ষে থাকবেন? মনে থাকে যেন, এটা আজকে বলতেছেন এমনটা নয়। আমি আপনাদের সামনে যে আয়াতখানা তেলাওয়াত করেছিলাম তার আগে তারপরে একটু একখানা হাদিস শরীফ আপনাদের সামনে বলেছিলাম, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদি। নবী বলেছেন, তোমাদের কেউ যদি দেখে অন্যায় দেখে, যদি কেউ, সে ব্যক্তি যেন তার হাত দিয়া সে যেন প্রতিবাদ করে, তাও যদি না পারে সে যেন জবান দিয়ে প্রতিবাদ করে, তাও যদি না পারে তাহলে সে যেন অন্তরের মাধ্যমে কমপক্ষে তার প্রতি ঘৃণাটা পোষণ করে। যদি এমন না হয় যে অন্তরতে ঘৃণা পোষণ করেই না, উল্টা বাউলের পক্ষে নিয়ে, উল্টা আল্লাহ বিরোধীদের পক্ষে নিয়ে কথা বলে, তাহলে তো দেখা গেছে ঈমান নাই, বোঝা যাবে যেরকম, ঠিক না ঠিক? কারণ নবী বলেন অন্তরে ঘৃণা থাকলে ওয়াযালিকা আদআফুল ঈমান, যদি অন্তরে যদি ঘৃণা কমপক্ষে আল্লাহ বিরোধীদের প্রতি থাকে, নবী কয় এটা হলো সবচেয়ে কমজোর ঈমানদার। আর এতটুকু ঈমান যার কম আছে, এই কম ঈমান থাকলেও এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় জান্নাত আল্লাহ উপহার দিবেন, যেরকম সুবহানাল্লাহ। তাহলে কি বলেন, জান্নাতে যাওয়া দরকার আছে না নাই বলেন? পরকাল তো আমাদের আছে। যে আল্লাহ আমরা কিচ্ছু ছিলাম না এক সময়। আমার 25 বছর আগে আমি কিছু ছিলাম, আপনার 40 বছর আগে কিছু ছিলেন, যার 60 বছর আগে কিছু উনি ছিলেন। তাহলে আল্লাহ রুহু দিছে তাই বেঁচে আছি। আল্লাহ যিনি রুহুটা নিয়ে যাবেন, আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়েছিল, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। তো নবীকে প্রশ্ন করা হলো রূহ কি জিনিস? তো আল্লাহ বলেন, নবী আপনি বলে দেন, রূহ হচ্ছে আমি আল্লাহর হুকুম, আমি আল্লাহ বলছি তাই ঢুকছে। আমি আল্লাহ যেদিন রূহ বের করে নিয়ে যাব, পৃথিবীর কোনো বাবার ক্ষমতা নাই রূহটা আবার দ্বিতীয়বার ভিতরে ঢুকিয়ে দিবে। যে আল্লাহ আমাকে বাঁচায় রাখলেন, আমি তো তার জন্যই কথা বলবো। যে আল্লাহ আমাকে খাওয়ায়, জমিন থেকে আমার জন্য খাবার উৎপাদন করে, পানির ব্যবস্থা করে, নিঃশ্বাসের ব্যবস্থা করে, হ্যাঁ অক্সিজেনের ব্যবস্থা করে, আমি সেই আল্লাহর পক্ষে না গিয়া শরম থাকা, লজ্জা থাকা দরকার যে ওই সমস্ত আল্লাহ দ্রোহীদের পক্ষ আমরা অবলম্বন যারা করছি, যেরকম, ঠিক না বেটি? তাহলে আল্লাহর পক্ষে থাকতে হবে যতদিন বাঁচি, আর মরলে আল্লাহর জন্য মরে যাবো। আল্লামা সাইদি আল্লাহর জন্য মরছে, যেরকম, ঠিক না বেটি?